নমস্কার বন্ধুরা, সীমাজ রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। দেখো, আজ আমি বানাতে চলেছি এঁচোড়ের আর একটা রেসিপি। আমি এর জন্য একটা এঁচোড় নিয়ে নিয়েছি। এবার এই এঁচোড়টা কাটার জন্য আমি হাতে দিয়ে নিচ্ছি সর্ষের তেল, আর বডিতেও আমি লাগিয়ে নিচ্ছি সর্ষের তেল, যাতে আঠাটা না লাগে। এবার এঁচোড়টা কিভাবে আমি কাটছি তোমাদেরকে দেখিয়ে দিই। আমার এতটা এঁচোড়ের দরকার পড়বে না, অর্ধেকের একটু কম আমি এঁচোড় নিচ্ছি। দেখো, এবার এঁচোড়ের এই আঠাটাকে খুব ভালো করে আমাদেরকে কাগজ দিয়ে মুছে নিতে হবে। এরপর এঁচোড়টাকে আমি মাঝ বরাবর কেটে নিচ্ছি। তোমরা তো অনেক রকমভাবেই এঁচোড়ের রেসিপি খেয়েছো, একবার এই রেসিপিটা খেয়ে দেখবে, খুব সুন্দর লাগে এই রেসিপিটা। এই রেসিপিটা নেপালের একটা রেসিপি, যেটা নাম হচ্ছে কাঁঠালের ছইলা বলে। আমি এটা এঁচোড় দিয়ে বানাচ্ছি। গরম গরম ভাতের সঙ্গে এটা খেতে খুব মজা লাগে, আর এতে খুব বেশি মশলার ব্যবহারও হয় না, আর রান্নাটাও খুব ঝটপট হয়ে যায়। দেখো, আমি এগুলোকে ছোট ছোট পিস করে নিয়েছি। এবার যেহেতু এঁচোড়টা একদম তাজা, তো খুব আঠা আসছে এটা থেকে, তো আঠাটাকে বারবার ভালো করে এইভাবে কাগজ দিয়ে মুছে নিয়ে এর খোসাটা আমরা ছাড়িয়ে নেব। দেখো, এইভাবে একটু মোটা করে কাঁঠালের ওপর থেকে এই খোসাটা ছাড়িয়ে নিতে হবে কাঁঠালের। এইভাবে ছাড়িয়ে নেওয়ার পর আমরা এটাকে একটু বড় বড় করে কাটবো, ঠিক যেমন আমরা এঁচোড় রান্না করি বাড়িতে পেঁয়াজ রসুন দিয়ে, ঠিক ওই রকম সাইজের কেটে নেবে। এবার এটাকে আমি আবারও একবার মুছে নেব। প্রচণ্ড কাঁঠালটায় আঠা বেরোচ্ছে। এইটা এইভাবে মাঝ বরাবর কেটে নেওয়ার পর কাঁঠালের মাঝে এই যে অংশটা থাকে, এটা একটু শক্ত হয়। এটাকে কিন্তু তোমরা অবশ্যই কেটে বাদ দেবে। দেওয়ার পর এটাকে আবার একটু কেটে নিয়ে দেখো, এটা আমি দু টুকরো করে নিচ্ছি। দেখতে পেলে কতটা সাইজের এটা আমি কাটছি। এইভাবে চলো আমি বাকি এঁচোড়টাও কেটে নিই। দেখো, আমার এঁচোড়টা কাটা হয়ে গিয়েছে এবং এটা আমি ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি সিদ্ধ করব। সিদ্ধ করার জন্য আমি একটা প্রেসার কুকারে জল দিয়ে নিচ্ছি। এবার এই জলের মধ্যে আমি কাটা এঁচোড়টা দিয়ে দেব। এঁচোড়টা দেওয়ার পর এর ভিতরে আমি দিয়ে দেব লবণ আর হলুদ। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ। তোমরা কিন্তু অবশ্যই লবণটা বুঝে শুনে দেবে, কারণ আমি এখন একবার লবণের ব্যবহার করছি, তো এঁচোড়টা একটু লবণ ঢুকে যাবে, তো পরে আবার লবণটা সেই পরিমাণ বুঝে দেবে টেস্ট করে। এবার চলো এটাকে সিদ্ধ হতে দিই। 3টে মতন প্রেসার কুকারের সিটি পড়লেই এটা বন্ধ করে দেবে, সিদ্ধ হয়ে যাবে। দেখো, আমার আগে 2টো সিটি আমি প্রেসার কুকারে দিয়ে নিয়েছি, আর একটা সিটি লাস্টে দিয়ে নিলাম। এবার এটা ঠান্ডা হলে বাকি কাজটা করব। এবার পরবর্তী যে কাজটা আমি করছি, দেখো আমি এখানে রসুন নিয়েছি, 6 কোয়া মতন রসুন নিয়েছি। এবার রসুনটাকে আমি ভালো করে এইভাবে আগুনে পুড়িয়ে নেব, যাতে খোসাগুলো ভালোভাবে উঠে যায় আর রসুনের একটা সুন্দর গন্ধ হবে। দেখো, রসুনটা পুড়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। এবার রসুনটা রেখে দেব। দেওয়ার পর আমি এখানে টমেটোও পুড়িয়ে নেব ঠিক একইভাবে। আমি এখানে 3টে টমেটো ব্যবহার করব। 3টে টমেটোকেই আমি এইভাবে আগুনে পুড়িয়ে নেব। আমার কাছে পোড়ানোর আর কোনো সরঞ্জাম ছিল না এই মুহূর্তে, তো আমি এইটা দিয়ে পোড়াচ্ছি। তোমরা চাইলে অন্য কিছু দিয়েও, জালি বা নেট যেটা হয় সেঁকার জন্য, রুটি সেঁকা, সেটা দিয়েও পোড়াতে পারো। দেখো, আমি 3টে টমেটো পুড়িয়ে নিয়েছি। রসুনটা পোড়ানোর পর এর খোসাটা ছাড়িয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছ খোসাটা ছাড়ানো হয়ে গিয়েছে। আর দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি 1 চামচ মতন আদা কুচি, আর 4টে কাঁচা লঙ্কা, আছে ধনেপাতা। ঝালটা তোমরা তোমাদের মতনই দেবে, কারণ এটা যত বেশি ঝাল হয় তত বেশি খেতে ভালো লাগে। এবার চলো এটাকে আমি পিষে নিই মিক্সিতে খুব ভালো করে। দেখো, মিক্সিতে আমি এটা পিষে নিয়েছি। দেখো কত সুন্দর এটা তৈরি হয়েছে। এবার চলো দেখে নিই প্রেসার কুকারটা খুলে কাঁঠালটার কী অবস্থা। দেখো, কাঁঠালটা সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে জল ঝরিয়ে একটু ঠান্ডা করে নিই। চলো এটাকে ঠান্ডা করে নিই। দেখো, আমি ওটাকে জল ঝরিয়ে মিনিট 7 মতন বাইরে ফ্যানের হাওয়ায় রেখে দিয়েছিলাম। এটা ঠান্ডা হয়ে গিয়েছে। এবার এর ভিতরে আমি দিয়ে দেবো 3 চামচ মতো বেসন। 3 চামচ মতন বেসন দেওয়ার পর এটাকে আমি খুব ভালো করে চটকিয়ে নেব। কাঁঠালটাকে দিয়ে বেসনের সঙ্গে মাখিয়ে নেব। দেখো,
কাঁঠালটা যেন গোটা গোটা না থাকে সেটা খেয়াল রাখবে। চলো এটাকে মেখে নিই খুব সুন্দর করে। দেখো আমাদের প্রায় মাখার কাজটা একটু সময় ধরে করতে হবে, কারণ কাঁঠালটাকে খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে বেসনের সাথে। দেখো মাখাটা হয়ে গিয়েছে। এবার এরপরে এই কাঁঠালের এই মিশ্রণটা থেকে কাঁঠাল আর বেসনের এইভাবে ছোট ছোট বল তৈরি করবে, দেখতে পাচ্ছ? চলো এইভাবে আমি এটা থেকে বল তৈরি করে নিই। দেখো রেডি হয়ে গিয়েছে। এর পরের কাজ হচ্ছে এই বলগুলোকে আমি তেলে ভেজে নেব। তাহলে চলো এটা ভেজে নিই। কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি, তেলটা গরমও হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একে একে আমাদের যে কাঁঠালের আর বেসনের বলগুলো তৈরি করেছিলাম সেইগুলো দিয়ে দেব। দিয়ে এটাকে লাল লাল করে ভেজে নেব। একবারে সব দেবে না, অল্প অল্প করে দিয়ে এগুলোকে ভাজবে। দেখো বেসনের আর কাঁঠালের যে বড়াগুলো বা গোলাগুলো সেগুলো দেখো রেডি হয়ে গিয়েছে। চলো এগুলোকে উঠিয়ে নিয়ে আমি বাকিগুলো ভেজে রেডি করে নিই। দেখো সবগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার এর পরবর্তী স্টেপ হচ্ছে জাস্ট হাত দিয়ে এগুলোকে একটু এইভাবে চাপ দিয়ে দেবে, দেখতে পাচ্ছ? ফাটিয়ে দেবে এগুলোকে। এরপর এর মধ্যে আমি দেখো দিয়ে দিচ্ছি যে ধনেপাতা, রসুন, আদা, কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছিলাম, এই যে সেই পেস্টটা পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দেব। এটা ফাটিয়ে দেওয়ার একটাই কারণ হলো কী হবে বলো দেখি, এই যে ফ্লেভার যেটা মশলার বা এই যে ধনেপাতা, আদা, রসুন যেটা বেটেছি, এই ফ্লেভারটা খুব ভালো করে কাঁঠালের এই বড়াগুলোর ভিতরে ঢুকে যাবে, দেখতে পাচ্ছ? বড়াও বলতে পারো বা পকোড়া বলো। আর এর মধ্যে দেব কাঁচা পেঁয়াজ কুচি করে। এখানে আমি একটা বড় মাপের পেঁয়াজ নিয়েছি, সেটাকে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কাঁচা পেঁয়াজেরই ব্যবহার হচ্ছে। এরপর এর ওপর দিয়ে আমি দিয়ে দেব লেবুর রস। লেবুর রসটা দেওয়ার পর আমি এর মধ্যে এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, কারণ লবণ আমি প্রথমেই কাঁঠালটা সিদ্ধ করার সময় দিয়েছি, আর এখানে আমি দিচ্ছি আরও একটু দিয়ে দিচ্ছি। সেই জন্য আমি শুরুতে তোমাদের বলেছিলাম লবণটা অবশ্যই তোমরা একটু টেস্ট করে তবেই দেবে। ব্যাস এ পর্যন্ত রেডি। এবার লাস্ট যে স্টেপ সেটা হচ্ছে কড়াইয়ে একটু সর্ষের তেল নিতে হবে। তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 চামচ, অর্থাৎ হাফ চামচেরও অর্ধেক মেথি দানা। মেথি দানাটা খুব ভালোভাবে দেখো ফুটে উঠলেই এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। দিয়ে এটাকে খুব বেশি ফ্রাই করবে না, তাহলে কিন্তু হলুদটা পুড়ে যাবে, কালো হয়ে যাবে। ব্যাস গ্যাসটা বন্ধ করে এটাকে আমি আমাদের যে কাঁঠালের যে বড়াগুলো বানিয়েছিলাম বা পকোড়াগুলো তার মধ্যে দিয়ে দেব। দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা তোমরা যদি একটু বেশি ব্যবহার করো তাতেও কোনো ক্ষতি নেই। আমি এখানে একটু অল্পই তেল দিয়েছি যেহেতু গরমকাল তো। এবার মশলার সাথে কাঁঠালের এই পকোড়াগুলোকে খুব ভালো করে আমি এইভাবে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছ যেন তেলটা বা সমস্ত মশলাগুলো কাঁঠালের এই পকোড়ার সাথে খুব ভালোভাবে মিশে যায়। মিশে গেলেই আমাদের রেডি হয়ে যাবে এঁচোড় ছইলা। এটা নেপালের একটা ডিশ। আমি করার চেষ্টা করলাম। গরম ভাতের সঙ্গে এটা খেতে খুব ভালো লাগে। বিভিন্ন রকমভাবে আমরা এঁচোড়ের তরকারি খেয়ে থাকি। একবার বন্ধুরা তোমরা এটা ঘরে বানাবে, আর বানিয়ে কিন্তু খেয়ে অবশ্যই আমাকে জানাতে ভুলবে না কেমন লাগলো। আমার রান্না ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো। আজ রাখি, নমস্কার।